বিসমিল্লাহির রহমানির রহিম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খন্দকের যুদ্ধ হইতে ফিরিয়া আসার পর কুরাইশদের মধ্যে যাহাদের সঙ্গে আমার মতের মিল ছিল এবং যাহারা আমার কথা মানিত তাহাদিগকে একত্রিত করিয়া বলিলাম, খোদার কসম, তোমরা তো জানো, আমি দেখিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সকল দিনের উপর অপ্রীতিকর রূপে বিজয় লাভ করিতেছে। সুতরাং এই ব্যাপারে আমি একটি কথা চিন্তা করিয়াছি। তোমরা কি চিন্তা করিয়াছ? তাহারা বলিল, তুমি কি চিন্তা করিয়াছ? বলিলাম, আমি এই চিন্তা করিয়াছি যে আমরা হাবশার বাদশাহ নাজাশির নিকট চলিয়া যাই এবং তাহার নিকট বসবাস করি। তারপর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাউমের উপর বিজয় লাভ করেন, তবে আমরা নাজাশির নিকট নিরাপদে থাকিব। কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে বসবাস অপেক্ষা নাজাশির অধীনে বসবাস করা আমাদের নিকট অধিক পছন্দনীয়। আর যদি আমাদের কাউম বিজয় লাভ করে, তবে তো আমরা মক্কার সুপরিচিত লোক। সুতরাং তাহারা আমাদের সহিত ভালো ব্যবহারই করিবে। সমবেত সকলেই বলিল, অতি উত্তম কথা। আমি বলিলাম, তবে নাজাশিকে উপঢৌকন দিবার মতো কিছু জিনিস সংগ্রহ করো। আমাদের এলাকার চামড়া নাজাশির নিকট অধিক পছন্দনীয় ছিল। অতএব আমরা তাহার জন্য প্রচুর পরিমাণ চামড়া সংগ্রহ করিয়া রওয়ানা হইলাম এবং তাহার নিকট পৌঁছিয়া গেলাম। খোদার কসম, আমরা তাহার নিকট অবস্থান করিতেছিলাম। ইতিমধ্যে একদিন হজরত আমর ইবনে উমাইয়াহ দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাহার সঙ্গীদের ব্যাপারে বাদশাহের নিকট প্রেরণ করিয়াছিলেন। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতের জন্য বাদশাহের নিকট গেলেন এবং কিছুক্ষণ পর সেখান হইতে বাহির হইয়া আসিলেন। আমি আমার সঙ্গীদেরকে বলিলাম, এই যে আমর ইবনে উমাইয়া আসিয়াছে। আমি যদি নাজাশির নিকট যাইয়া আমর ইবনে উমাইয়াকে চাহিয়া লই, আর বাদশাহ তাহাকে আমার হাতে অর্পণ করেন, তারপর আমি তাহার গর্দান উড়াইয়া দেই, তবে কোরাইশগণ মনে করিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে কতল করিয়া আমি তাহাদের পক্ষ হইতে একটি উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করিয়াছি। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতএব আমি নাজাশির দরবারে হাজির হইয়া পূর্ব নিয়ম অনুসারে তাহাকে সেজদা করিলাম। বাদশাহ বলিলেন, মারহাবা আমার বন্ধু, আমার জন্য কি তোমার দেশ হইতে কোনো উপঢৌকন আনিয়াছ? আমি বলিলাম, হাঁ হে বাদশাহ, আপনার জন্য অনেক চামড়া উপঢৌকন হিসাবে আনিয়াছি। তারপর উপঢৌকনগুলি তাহার নিকট পেশ করিলাম। বাদশাহ অত্যন্ত খুশি হইলেন এবং পছন্দ করিলেন। অতঃপর আমি বলিলাম, হে বাদশাহ, আমি আপনার নিকট হইতে একজন লোককে বাহির হইতে দেখিলাম। লোকটি আমাদের শত্রুর প্রেরিত দূত। তাহাকে আমার হাতে অর্পণ করুন, আমি তাহাকে কতল করিয়া দিব। কারণ সে আমাদের সর্দারদের এবং সম্মানিত লোকদের কতল করিয়াছে। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহা শুনিতেই বাদশাহ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া এমন জোরে আপন নাকের উপর মুষ্ঠাঘাত করিলেন যে আমার মনে হইল উহা ভাঙ্গিয়া গিয়াছে। ভয়ে আমার ইচ্ছা হইতেছিল যে যদি মাটি ফাটিয়া যাইত, তবে আমি উহার ভিতর ঢুকিয়া পড়িতাম। তারপর বলিলাম, হে বাদশাহ, খোদার কসম, আপনি অপছন্দ করিবেন মনে করিলে আমি এরূপ কথা আরজ করিতাম না। বাদশাহ বলিলেন, তুমি কি আমার নিকট এমন লোকের দূতকে কতল করিবার জন্য আবেদন করিতেছ, যাহার নিকট সেই মহান বার্তাবহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম আগমন করিয়া থাকেন, যিনি হজরত মুসা আলাইহিসসালামের নিকট আগমন করিতেন? হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, হে বাদশাহ, সত্যিই কি তিনি এমন? বাদশাহ বলিলেন, তোমার নাশ হোক। হে আমর, তুমি আমার কথা মানিয়া লও এবং তাহার অনুসারী হইয়া যাও। খোদার কসম, তিনি সত্যের উপর আছেন এবং তিনি তাহার সকল প্রতিপক্ষের উপর অবশ্যই বিজয়ী হইবেন। যেমন হজরত মুসা ইবনে ইমরান আলাইহিসসালাম ফেরাউন ও তাহার বাহিনীর উপর
বিজয়ী হইয়াছিলেন। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, আপনি কি তাহার পক্ষ হইতে আমাকে ইসলামের উপর বায়াত করিবেন? বাদশাহ বলিলেন, হাঁ। অতঃপর তিনি হাত বাড়াইলেন এবং আমি তাহার হাতে ইসলাম গ্রহণ করত বায়াত হইলাম। ইসলাম গ্রহণের পর আমি সঙ্গীতের নিকট ফিরিয়া আসিলাম, কিন্তু আমার পরিবর্তিত মনোভাব অর্থাৎ ইসলাম গ্রহণের কথা তাহাদের নিকট গোপন রাখিলাম। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়া তাহার হাতে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রওয়ানা হইলাম। পথে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত সাক্ষাৎ হইল। তিনি মক্কা হইতে আসিতেছিলেন, আর ইহা মক্কা বিজয়ের কিছুদিন পূর্বের ঘটনা। আমি বলিলাম, হে আবু সুলাইমান, কোথায় যাইতেছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, খোদার কসম, সকল বিষয় পরিষ্কার হইয়া গিয়াছে। এই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর নবী। খোদার কসম, আমি ইসলাম গ্রহণ করিতে চলিয়াছি, আর কতকাল দূরে সরিয়া থাকিব? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, খোদার কসম, আমিও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আসিয়াছি। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উভয়ে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। প্রথম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হইলেন এবং ইসলাম গ্রহণ করত বাইয়াত হইলেন। তারপর আমি নিকটবর্তী হইয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শর্তে আপনার হাতে বাইয়াত হইব যে আপনি আমার পূর্বেকার সকল গুনাহ মাফ করিয়া দিবেন। পরবর্তী গুনাহের কথা আমার স্মরণ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আমর, বায়াত হইয়া যাও, কারণ ইসলাম পূর্বেকার সকল গুনাহকে মিটাইয়া দেয় এবং হিজরত পূর্বেকার সকল গুনাহকে মিটাইয়া দেয়। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইয়া ফিরিয়া আসিলাম। ইমাম বাইহাকি উক্ত রেওয়াতে ওয়াকেদি হইতে আরও বিস্তারিত ও বিশদভাবে বর্ণনা করিয়াছেন। উহাতে বর্ণিত হইয়াছে যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, তারপর আমি রওয়ানা হইয়া গেলাম। হাদ নামক স্থানে পৌঁছিয়া দুই ব্যক্তির সাক্ষাৎ পাইলাম। তাহারা অনতি দূরে অবস্থানের ব্যবস্থা করিতেছে। একজন তাঁবুর ভিতরে ও অপরজন উভয়ের সাওয়ারি ধরিয়া বাহিরে দাঁড়াইয়া আছে। ভালো করিয়া লক্ষ্য করিতেই চিনিতে পারিলাম যে তিনি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করিলাম, কোথায় যাইবার ইরাদা? তিনি বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, কারণ সকলেই ইসলাম গ্রহণ করিয়া ফেলিয়াছে, বিজ্ঞ লোকদের কেহ আর বাকি নাই। খোদার কসম, এই অবস্থায় থাকিলে আমাদিগকে এমনভাবে ঘাড়ে ধরিয়া পাকড়াও করা হইবে, যেমন হায়েনাকে তাহার গর্ত হইতে ঘাড়ে ধরিয়া পাকড়াও করা হয়। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, আমিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আসিয়াছি। আমিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আসিয়াছি। এমন সময় তাঁবুর ভিতর হইতে হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইয়া আসিলেন এবং আমাকে মারহাবা বলিলেন। সুতরাং আমরা তিনজন সেখানে অবস্থান করিলাম। অতঃপর আমরা একসঙ্গেই মদিনায় আসিলাম। কিন্তু বীরে আবি উতবার নিকট যে ব্যক্তির সহিত আমাদের সাক্ষাৎ হইয়াছিল, তাহার কথা তখনও ভুলি নাই। সে হে রাবাহ, হে রাবাহ বলিয়া কাহাকেও ডাকিতেছিল। রাবাহ শব্দের অর্থ মুনাফা। অতএব আমরা এই কথাকে শুভ লক্ষণ মনে করিয়া অগ্রসর হইলাম। তারপর লোকটি যখন আমাদের প্রতি চাহিল, তখন তাহাকে বলিতে শুনিলাম যে এই দুই ব্যক্তির পর মক্কার জমিন তাহার নেতৃত্ব আমাদের হাতে অর্পণ করিয়া দিয়াছে। আমার ধারণা সে আমাকে ও হযরত খালিদ ইবনে ওয়ালিদকে উদ্দেশ্য করিয়াই এই কথা বলিয়াছে। লোকটি এই কথা বলার পর আমাদিগকে পিছনে ফেলিয়া দ্রুত মসজিদের দিকে ছুটিয়া গেল। আমি ধারণা করিলাম যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আগমন সম্পর্কে সুসংবাদ দিবার জন্যই গিয়াছে। পরে আমার ধারণায় সত্য হইল। আমরা হাররা নামক স্থানে উট বসাইয়া নামিলাম এবং ভালো জামা কাপড় পরিধান করিলাম। আসর নামাজের আজান হইল। আমরা অগ্রসর হইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তাহার পবিত্র চেহারা মুবারক খুশিতে চমকাইতেছিল। তাহার চারিপার্শ্বে উপস্থিত মুসলমানগণও আমাদের ইসলাম গ্রহণে আনন্দিত হইলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হইয়া বায়াত হইলেন। তারপর হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত হইলেন। তারপর আমি অগ্রসর হইলাম। খোদার কসম, তাহার সম্মুখে বসিবার পর লজ্জায় চোখ তুলিয়া তাকাইতে পারিতেছিলাম না। আমি এই শর্তে বায়াত হইলাম যে আমার পূর্বকৃত সকল অপরাধ মাফ করিয়া দেওয়া হইবে। সে সময় ভবিষ্যৎ গুনাহের কথা আমার মনে আসে নাই বলিয়া উহার শর্ত করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইসলাম পূর্বেকার সকল গুনাহকে মিটাইয়া দেয়, হিজরত পূর্বেকার সকল গুনাহকে মিটাইয়া দেয়। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমাদের ইসলাম গ্রহণের পর যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে আমার ও খালিদ ইবনে ওয়ালিদের সমকক্ষ মনে করেন নাই। বিদাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 249 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।